স্টক অবজারভারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা নিয়ে শুরু করছি আজকের আলোচনা। বন্ধুরা, আজ আমরা সিরামিক সেক্টর নিয়ে বিস্তারিত আলোচনা করব। একই সাথে আলোচনা করব এই সেক্টরের তিনটি গুরুত্বপূর্ণ স্টক নিয়ে। স্টকগুলো হলো মুন্নু সিরামিক, ফুয়াং সিরামিক এবং স্ট্যান্ডার্ড সিরামিক। আলোচনাটি শেষ পর্যন্ত শুনতে থাকুন। আলোচনাটি শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করব, ডিসক্লেমার অংশটি আপনারা ভালো করে পড়ে নেবেন। পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। আপনার কোনো পার্সোনাল বাই এবং সেলের কারণে আপনি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, সে দায় স্টক অবজার্ভার বহন করবে না। গত 5 দিন আগে আমরা সিরামিক সেক্টর নিয়ে একটি আপডেট দিয়েছিলাম, আলোচনা করেছিলাম ফুয়াং সিরামিক এবং মুন্নু সিরামিক নিয়ে। এই সেক্টরটি নিয়ে আমরা অনেকটা আশাবাদী। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি সিরামিক সেক্টরের অবস্থান। গতকালকেও আমরা মার্কেট আপডেটে সিরামিক সেক্টর নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম এবং আপনাদেরকে জানিয়েছিলাম যে সেক্টরটির জন্য ইমিডিয়েট চ্যালেঞ্জ হবে 64.6 কিংবা 7 এই জোনটিকে অতিক্রম করা, কারণ এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেসিস্ট্যান্স লাইন এবং এই লাইন থেকেই কিন্তু রিজেক্ট হয়েছিল। কিন্তু আজকে ইন্টারেস্টিংলি একটা হিউজ মোমেন্টাম আমরা লক্ষ্য করছি প্রাইস অ্যাকশনের দিক থেকে। এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে দিন শেষে 66.6 এ এসে ক্লোজ হয়। কিন্তু ভলিউমের দিক থেকে যদি আমরা বিবেচনা করি, এখানে কিছুটা উইকনেস শো হচ্ছে, কারণ এভারেজ ভলিউমে ট্রেড হয়েছে। কিন্তু এখানে যে প্রাইস অ্যাকশনের দিক থেকে একটা হিউজ মোমেন্টাম আমরা লক্ষ্য করছি, সে অর্থে কিন্তু ভলিউমের দিক থেকে আমরা সেরকম মোমেন্টাম লক্ষ্য করছি না। সো এখানে একটি ডিসক্রিপেন্সি আমরা লক্ষ্য করছি, কারণ ভলিউম এবং প্রাইস অ্যাকশন এটা কিন্তু বোথ দে আর নট কনফার্মিং ইচ আদার। এখন আমরা উইকলি চার্টে যদি সেক্টরটির অবস্থান দেখে নিই, উইকলি চার্টেও আমরা একটা ইন্টারেস্টিং ব্যাপার লক্ষ্য করছি। সেটি হচ্ছে উইকলি চার্টও সেক্টরটি কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়িয়েছে। 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেসিস্ট্যান্স লাইনটি ছিল 65.5 এ, রেড লাইনটি। আর এই রেসিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে কিছুটা উপরে 66.6 এ এসে আজকের দিন শেষে ক্লোজ হলো। সো গত সপ্তাহে কিন্তু ভলিউমের যে মোমেন্টাম আমরা দেখছি, টার্নওভার, গত সপ্তাহের টার্নওভার কিন্তু ভালো ছিল, কিন্তু কম্পেয়ার টু লাস্ট উইক, এই উইকের টার্নওভার কিন্তু অনেকটা কমে গেছে। সো এখনো আরো একটি ট্রেডিং সেশন বাকি আছে। কালকে দিন শেষে আমরা ফাইনাল এখানে যে ভলিউম বারটি পাবো সেটি ক্লোজ হবে, এবং উইকলি আমরা ভলিউম বারটি পাবো। আর এটি উইকলি ক্যান্ডেলটিও কালকে ক্লোজ হবে। সো এটি কালকে কিছুটা রিট্রেস করারও সম্ভাবনা আছে, কারণ এখানে একটি ইমিডিয়েট রেসিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 67.2। সো এই রেসিস্ট্যান্সটিতে কেমন বিহেভ করে, কেমন প্রাইস অ্যাকশন হয় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, কারণ এটি ইমিডিয়েট এই জোনটিতে কিন্তু কিছুটা সেল প্রেশার ফেস করবে। তবে এখানে যে ভলিউম আমরা দেখতে পাচ্ছি, এই জোনগুলোতে যে ভলিউম, সেই অনুযায়ী কিন্তু লাস্ট উইক ভালো একটা ভলিউম ছিল, এবং কালকে কেমন ভলিউম হয় তার উপর ডিপেন্ড করছে এই জোন থেকে রিট্রেস হবে নাকি এটা ব্রেকআউট করে ঘুরে দাঁড়াবে। সো এই সেক্টরটি আপনাদেরকে গত উইকে আমরা যখন আপডেট দিয়েছিলাম সিরামিক সেক্টর নিয়ে, সেখানে জানিয়েছিলাম যে এটি একটি ট্রায়াঙ্গেল প্যাটার্ন ব্রেকআউট করেছে এবং যার কারণে সেক্টরটি ভালো একটা প্রাইস অ্যাকশন কিছু কিছু স্টকে আমরা লক্ষ্য করছিলাম। সো এই সেক্টরটির জন্য এখন ইমিডিয়েট যে রেসিস্ট্যান্সটি হবে সেটি হবে 77.7, এবং এরপরে স্ট্রং রেসিস্ট্যান্স হবে 95। এখানে যে রেজিস্ট্যান্সটি আমরা আপনাদেরকে দেখিয়েছি 67.5, এই রেজিস্ট্যান্সটি খুব একটা ডিফিকাল্ট হবে না ব্রেকআউট করা। এটি একটি ভালো ভলিউম নিয়ে 2-4 দিন ট্রেড হলেই এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করে হয়তো এগিয়ে যাবে। তবে এই জোনটিতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে 77.7। এখানে 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের রেজিস্ট্যান্স লাইন, এটি উইকলি চার্টে। সো এখানে কিন্তু ভালো রকমের একটা সেল প্রেশার ফেস করবে, এবং এখানে কিন্তু প্রাইস পয়েন্ট লেভেলও রেজিস্ট্যান্স আমরা লক্ষ্য করছি 78 এই জোনটিতে। সো লাস্ট উইক আমরা ফিবোনাচি চার্ট ড্র করে আপনাদেরকে যে টার্গেটটি সেট করেছিলাম সেটি হচ্ছে 93। আমরা আমাদের ফার্স্ট টার্গেট সেট করছি 93। যারা দেখেননি তাদের জন্য আবারও মেনশন করছি, 93 হবে আমাদের ফার্স্ট টার্গেট। যাত্রা পথে যে স্ট্রং যে চ্যালেঞ্জটি হবে সেটি হচ্ছে 78। এই জোনটিতে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আর যেহেতু এই সেক্টরটি উইকলি চার্টে 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ব্রেকআউট করেছে, এখন কিন্তু এই রেসিস্ট্যান্স লাইনটি সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে 65.5 ফার্স্ট সাপোর্ট, এবং এখানে ডেইলি চার্টে আরেকটি সাপোর্ট আমরা আপনাদেরকে দেখাচ্ছি 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে যেহেতু ব্রেকআউট করেছে, এই রেসিস্ট্যান্সটিও কিন্তু এখন সাপোর্ট হিসেবে অ্যাক্ট করবে 64.7। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি মুন্নু সিরামিক এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আমরা একটা হিউজ বুলিশ মোমেন্টাম আমরা দেখতে পাচ্ছি, হিউজ একটি বুলিশ ক্যান্ডেল, এবং ইন্টারেস্টিংলি ভলিউম কিন্তু কনফার্ম করছে। সো প্রাইস অ্যাকশন অ্যান্ড ভলিউম কনফার্মিং ইচ আদার এই স্টকটির ক্ষেত্রে এটি কিন্তু একটি খুব ভালো দিক।
ভলিউম বৃদ্ধি পাচ্ছে, সাথে প্রাইস অ্যাকশনও হচ্ছে। সো এখন ইমিডিয়েট যে রেজিস্ট্যান্সটি ফেস করছে স্টকটি, সেটি হচ্ছে 108.8। এই জোনটি কিন্তু এই স্টকটির জন্য একটি চ্যালেঞ্জিং জোন, কারণ এখানে আমরা একটি প্যাটার্ন ড্র করেছিলাম। গত উইকেও আমরা আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই যে ট্রেন্ড লাইনটি, এটি রেজিস্ট্যান্স হিসেবে অ্যাক্ট করবে, এবং এই রেজিস্ট্যান্সটিকে ব্রেকআউট করলে এই স্টকটি আরো এগ্রেসিভ প্রাইস অ্যাকশনের মাধ্যমে এটি সামনের দিকে এগিয়ে যাবে। সো রিসেন্ট ডেজ গুলোতে আমরা লক্ষ্য করছি এই স্টকটিতে মানি ফ্লো বৃদ্ধি পাচ্ছে, টার্নওভার বৃদ্ধি পাচ্ছে, কারেকশনে ভলিউম কমে গেছিল, এটা ভালো দিক, এটাকে আমরা নেগেটিভলি নিচ্ছি না। কারেকশন ফেজে মানি আউটফ্লোটা কিন্তু কম ছিল, সো মানি ইনফ্লো কিন্তু অনেক বেশি রাদার দেন মানি আউটফ্লো। সো এই স্টকটি যদি কালকে 109 এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, 109 এর উপর যদি সাস্টেইন করে, এই স্টকটির ক্ষেত্রে ভালো একটা প্রাইস অ্যাকশন এবং ভালো ট্রেডিং অপরচুনিটি সৃষ্টি হতে পারে। এখানে অনেকে হয়তো ব্রেকআউট ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা হয়তো রাখছে, অনেকে হয়তো ব্রেকআউট ট্রেড নেবে। সো এই স্টকটির ক্ষেত্রে পরবর্তী যে রেসিস্টেন্সটি ফেস করবে সেটি হচ্ছে 114.4, এখানে একটা সেল প্রেসার আসবে। এখন এই স্টকটির গন্তব্য হতে পারে, আমরা যেটি যে বিষয়টি লক্ষ্য করছি সেটি হচ্ছে এই স্টকটির কিন্তু একটা লং একটি র্যালি আমরা দেখতে পাচ্ছি, 400 প্রায় 45 কিংবা 47 পর্যন্ত এটি রিচ করেছিল, এবং এরপর থেকে কিন্তু পতনের ধারা অব্যাহত। এটি কিন্তু এরপরে এসে এই জোনটিতে এসে ফ্লোর প্রাইসে সাপোর্ট নেয় 97 এই জোনটিতে। এই যে প্যাটার্নটি, এই প্যাটার্নটি যদি ব্রেকআউট করে এই স্টকটি 181 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। তবে আমরা আপাতত 117 এখানে আমরা একটা টার্গেট সেট করছি। এটা আমরা ট্রেডিং পয়েন্ট অফ ভিউ থেকে কথা বলছি। যারা ইনভেস্টর, যারা একটু লং টার্ম চিন্তা ভাবনা করছেন, তারা 180 পর্যন্ত এই স্টকটি আপনারা টার্গেট রাখতে পারেন। বাট আমরা এখানে কথা বলছি যারা ডে টু ডে ট্রেডার তাদের জন্যই। সো এখানে 117 এই জোনটি, 17 কিংবা 19, 200 এক্সপোনেনশিয়াল আমরা আপাতত ফার্স্ট টার্গেট সেট করতে পারি। 117 থেকে 119 এই জোনটি আমাদের ফার্স্ট টার্গেট হতে পারে। এই জোনটিকে ব্রেকআউট দিলে আমরা আবার একটা ব্রেকআউট ট্রেড সেট করব, এবং সেক্ষেত্রে এখান থেকে যদি নিচে নেমে যায় 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ থেকে, সেক্ষেত্রে আমরা স্টপ লস সেট করব। আর ট্রেন্ডটি যদি কন্টিনিউ করে আমরা পরবর্তী টার্গেট সেট করব 137। সো আমাদের এখন ফার্স্ট টার্গেট হবে 117 থেকে 119, এবং সেকেন্ড টার্গেট হবে 138। সো কালকে আমাদেরকে যে বিষয়টি লক্ষ্য রাখতে হবে, আজকে যে ভলিউম হয়েছে, ভলিউমের ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে, কালকে হয়তো এই রেসিস্টেন্সটি ব্রেকআউট করে 114 কিংবা 115 এই জোনটিতে এসে আবারও একটা সেল প্রেসার ফেস করবে। এখন আমরা ডে চার্টে দেখে নিচ্ছি ফুয়াং সিরামিক এই স্টকটির অবস্থান। এই স্টকটির ক্ষেত্রে আমরা লাস্ট টাইম আপনাদেরকে জানিয়েছিলাম যে এটি ব্রেকআউট ট্রেড যারা নেবেন, এটি কিন্তু 21.5 এর নিচে গেলে স্টপ লস দেওয়ার জন্য বলেছিলাম। এই স্টকটির ক্ষেত্রে একটি বিষয় লক্ষণীয়, এখানে কিন্তু এই ভলিউমটাকে অ্যাবজর্ব করেছিল, অ্যাবজর্ব করে কিন্তু এখানে সাস্টেইন করেনি। এটি কিন্তু ডিউ টু মার্কেটের কারণে, মার্কেট যেহেতু অ্যাবনর্মাল একটি সেল প্রেসার ক্রিয়েট হয়েছিল, অনেকটা নিচে চলে আসে। সো এই স্টকটিও কিন্তু অল্প ভলিউমেই কিন্তু আমরা লক্ষ্য করছি এখানে একটা হিউজ একটি নেগেটিভ প্রাইস অ্যাকশন হয়েছে। এখানে কিন্তু ভলিউমের সাথে এই যে মোমেন্টামটা ছিল প্রাইস অ্যাকশনে, এটার কিন্তু কনফার্মেশন নেই। সো যার কারণে আজকে অনেক অল্প ভলিউমও স্টকটি কিছুটা প্রাইস বৃদ্ধি পেয়েছে। তবে এই স্টকটির ক্ষেত্রে এখন কিছুদিন সাইডওয়ে মুভমেন্ট হতে পারে। এখানে 21.1 এ এসে একটি রেসিস্ট্যান্স ফেস করবে, এবং এর পরের রেসিস্ট্যান্সটি যেটি আমরা অলরেডি আপনাদেরকে মেনশন করেছিলাম 22, এই জোনটি হচ্ছে এই স্টকটির জন্য অনেক চ্যালেঞ্জিং একটি জোন। সো যেহেতু স্টকটি ব্রেকডাউন করে গেছে, এখন হয়তো ইমিডিয়েট আমরা স্ট্রং র্যালি এই স্টকটিতে এক্সপেক্ট করছি না। এখানে কিছুটা আপ ডাউন করে সাইডওয়ে প্রাইস অ্যাকশনের মাধ্যমে এটি আবার হয়তো এই জোনটিকে চেস করবে এবং এটিকে ব্রেকআউট করার একটা অ্যাটেম্পট নেবে। স্টকটি যেহেতু ডে চার্টে 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছে, এবং এটি কিন্তু গতকালকে 20, 50 এবং 200 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের নিচে নেমে গেছিল, যার কারণে স্টকটিতে কিন্তু ভলিউম অনেকটা কমে গেছে। সবাই হয়তো অবজার্ভ করছে, এটি যদি 20 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের উপর ঘুরে দাঁড়াতে পারে, 19.2 এর উপর যদি ঘুরে দাঁড়াতে পারে, এই স্টকটিতে হয়তো ভলিউম বৃদ্ধি পাবে এবং কিছুটা গতি পাবে এই স্টকটি। সো এই স্টকটির জন্য এখন যে সাপোর্ট সেটি হচ্ছে 18.3। 18.3 নিচে নেমে গেলে এই স্টকটি যারা এন্ট্রি নিয়েছেন, তারা নতুন করে যারা এন্ট্রি নিয়েছেন তারা স্টপ লস সেট করতে পারেন 18.3 মার্কেট সার্কামস্টেন্স বুঝে।
তবে মার্কেটে যদি অ্যাবনরমাল কোনো নেগেটিভ কিছু না ঘটে, এই স্টকটিতে যে পরিমাণ মানি ইনফ্লো আউটফ্লো আমরা দেখতে পাচ্ছি, ইনফ্লোটা অনেক বেশি আউটফ্লোর তুলনায়। সো এই স্টকটি আশা করছি ডেড হবে না। এবং এর আগেও যে মুভমেন্টটি করেছিল এরপর অনেকদিন কিন্তু ডেড হয়ে গেছিল। এখানে কিন্তু মানি ফ্লো মোটামুটি ছিল, মানি আউটফ্লো কিন্তু যে অর্থে ছিল তার তুলনায় মানি ইনফ্লোটা অনেক বেশি ছিল। কিন্তু দিস টাইম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে মানি ইনফ্লোটা অনেক বেশি এই স্টকটির ক্ষেত্রে। সো আপাতত যেহেতু এটি ব্রেকডাউন করেছে, এখানে সাস্টেইন করেনি, আপাতত আমরা যেটা বলবো সেটি হচ্ছে 21 থেকে 22 এই জোনটিতে অ্যালার্ট থাকতে। এখানে সেল করে রাখাটাই বেটার হবে যদি আমরা নতুন করে আবার এন্ট্রি নিই। এবং এখানে পরবর্তী যদি ব্রেকআউট ঘটে, ব্রেকআউট দিতে সমর্থ হয়, 22-এর উপর যদি ভলিউম নিয়ে দাঁড়াতে পারে, সেক্ষেত্রে আমরা আবার নতুন করে ব্রেকআউট ট্রেড সেট করতে পারি। এখন আমরা উইকলি চার্টে দেখে নিচ্ছি স্ট্যান্ডার্ড সিরামিক এই স্টকটির অবস্থান। এই স্টকটিতেও আজকে ভালো একটা ভলিউম আমরা লক্ষ্য করছি। তবে উইকলি চার্টে আমরা যে জোনটিতে আমরা এখন এই স্টকটির অবস্থান দেখতে পাচ্ছি 19.5, এই জোনটিতে কিন্তু 50 এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের একটি রেজিস্ট্যান্স লাইন। সো এই স্টকটি কালকে লক্ষ্য রাখতে হবে 120-র উপর ঘুরে দাঁড়াতে সমর্থ হচ্ছে কিনা। এখানে প্রাইস পয়েন্ট লেভেলও আমরা দেখতে পাচ্ছি যে রেজিস্ট্যান্স রয়েছে 122 পর্যন্ত। সো 122 পর্যন্ত এই স্টকটি কিন্তু কিছুটা সেল প্রেশার ফেস করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে ভলিউমগুলো, তবে আজকে যে ভলিউম আমরা লক্ষ্য করছি, এই ভলিউমের ধারাবাহিকতা যদি ঠিক থাকে, এই জোনটিকে হয়তো ব্রেকআউট দিতে সমর্থ হবে। বাট আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে, কারণ এর আগেও আমরা যে স্টকগুলো দেখছি যে ফ্লোর থেকে উঠে এসে কিছুটা প্রাইস অ্যাকশন করে আবার ফ্লোরের দিকে চলে যাচ্ছে। সো এই ব্যাপারটি আমাদেরকে মাথায় রাখতে হবে। আজকে সেলারলেস অবস্থায় ছিল, ভালো মোমেন্টাম ফর্ম করেছে। সো কালকে যদি এই স্টকটি 120-র উপর যদি দাঁড়াতে সমর্থ হয়, এখান থেকে হয়তো আবার নতুন মোমেন্টাম হয়তো পাবে এবং এই স্টকটি আপ টু 172 পর্যন্ত প্রাইস অ্যাকশন হতে পারে। এখানে একটা শক্ত রেসিস্ট্যান্স ফেস করবে 145 লেভেলে। সো 140 থেকে 145 অ্যালার্ট থাকতে হবে। সো এই স্টকটির যদি আমরা এন্ট্রি নিই, তাহলে এই স্টকটি 190-র নিচে নেমে গেলে স্টপ লস দিয়ে দিতে হবে। আর আমাদের ফার্স্ট টার্গেট আমরা সেট করতে পারি 140 এবং সেকেন্ড টার্গেট আমরা সেট করতে পারি 171। সো বন্ধুরা, সিরামিক সেক্টর এবং এই সেক্টরের 3টি স্টক নিয়ে এটাই ছিল আমাদের অবজারভেশন। আলোচনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই পোস্টটিকে লাইক দিন। আর আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।